হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমরা এসএসকে 5-এর রিডিং পার্টের কোশ্চেনগুলো কীভাবে সলভ করব ওইটা দেখব। এসএসকে 5-এর সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে রিডিং পার্ট। কেন সবচেয়ে কঠিন? একা তো রিডিং পার্ট অনেক বড়, বুঝতে একটু কষ্ট হয়, আর এক হচ্ছে সময় অনেক কম। প্রতিটা কোশ্চেনের জন্য হচ্ছে আপনি 1 মিনিট পাবেন। সো আমাদের জানতে হবে কিভাবে আমরা অনেক দ্রুত কোশ্চেন সলভ করতে পারি বা কোশ্চেনের উত্তর দিতে পারি। দেখুন, এখানে যেহেতু আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটা খালি ঘর আছে, ওইটা হচ্ছে আমরা কিভাবে পূরণ করব। ওইটা পূরণ করার সময় আমরা শুধু হচ্ছে সামনের দিকে সেন্টেন্সটা পড়ব, পিছনে কি আছে ওইটা আমাদের পড়ার দরকার নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। সামনের দিকে কি আছে ওইটা দেখব, পিছনে কি আছে ওইটা দেখার দরকার নাই। এই ফুল স্টপ পর্যন্ত, যদি এখানে ফুল স্টপ মনে করেন সেন্টেন্সটা এখানে শুরু হচ্ছে, হ্যাঁ, দেন হচ্ছে এখানে একটা কমা আছে, তাহলে হচ্ছে আমার ফুল স্টপ কোথায় আছে ওইটা দেখতে হবে। এখানে ফুল স্টপ আছে, আমার এখান পর্যন্ত দেখতে হবে, এখান থেকে এখান পর্যন্ত দেখতে হবে। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। আসুন দেখে হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি এই কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেনটা আমরা হচ্ছে এখান থেকে পড়ি। ইয়ে লাউরেন একটা বয়স্ক মানুষ পুষি হাওসিন মানে হচ্ছে অসতর্কভাবে পা গান মাইদা সিংশিয়া চং চুয়ান খো দিও শিয়া ছু ইচি। এটার মানে হচ্ছে একটা বয়স্ক মানুষ গান মাইদা এখন কিনছে, কিছুক্ষণ আগে কিনছে, গান মাইদা সিংশিয়া কিছুক্ষণ আগে কিনা জুতাটা, চুয়ানখো জ্বালানা দিয়াও শিয়া চু ইচি মানে হচ্ছে জ্বালানা দিয়ে ওর নতুন জুতাটা বাইরে পালায় দিচ্ছে। জয়েদা মানে চারপাশে অনেক মানুষ থাকে না, জয়েদা রেন তো অজয়েদা হ্যান খসে। আশেপাশে সব মানুষ হচ্ছে কি ফিল করতেছে, একটু খারাপ ফিল করতেছে যে এই মানুষটা জুতা কিনে জুতা ফালাই দিছে। এখন অনেকে বলতে পারেন যে লাংপে কেন লাংপে হয় নাই, কেন দিস ওয়ান অলসো দিস ওয়ান, এই তিনটা কেন হয় নাই। দেখেন, লাংপে হচ্ছে আপনি ইচ্ছা করে কোনো কিছু অপচয় করতে আছেন, ইচ্ছা করে। কিন্তু এখানে এই যে বয়স্ক মানুষটা পুষি আসেন, উনি হচ্ছে ইচ্ছা করে করতে আসে না, অসতর্কবশত উনি এই জুতাটা বাইরে ফেলাই দিয়েছে। সাংশিং মানে হচ্ছে খসি, এটা থেকে সাংশিংটা অনেক বেশি তীব্র, বুঝতে পারছেন? একটা মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, সাংশিংলা আমি এই জন্য কষ্ট পাইছি। এখানে লাউরেন জুতাটা বাইরে ফালা দিছে, এটার জন্য আমি কষ্ট পাই নাই, বাট আমার একটু খারাপ লাগতে আছে। এটা হচ্ছে একটু তীব্র জিনিস। দেখেন, থঙ্কু মানে হচ্ছে হার্ট পেইন, আমাদের মাথা ব্যথা করে থঙ্কু। আমরা হাতে ব্যথা পাই, এই পেনটা হচ্ছে আমরা শারীরিকভাবে অনেক ব্যথা পাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে সেই পেন। আর এই পেনটা হচ্ছে মনের মধ্যে পেন, এটাও মনের মধ্যে, বাট এটা একটু কম, এটার তীব্রতা একটু বেশি সাংশিংয়ের। আচ্ছা দেখুন, আশা করি সব বুঝতে পারছেন। পরের কোশ্চেনটা দেখেন, ওই টাইমে লাউরেন শিয়াও চশো, ওই টাইমে হচ্ছে লাউরেন হাসির সাথে বলতে আছে যে সে হাসির সাথে এক্সপ্লেন করতেছে শো হাসির সাথে এক্সপ্লেন করতেছে। এখন অনেকে বলতে পারেন, ভাই এটা 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 কি দোষ করলো? দেখেন, আমরা দেখি যে এটা কেন হয় নাই। এটার অর্থ কি? লিজিয়া মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড কখন আমরা ইউজ করি? যে আপনি একটা জিনিস আমাকে বলতে আছেন, দেন হচ্ছে আমি বুঝতে পারছি, তখন হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ড ইউজ করি, লিজিয়ে ইউজ করি। জিয়ানি অর্থ হচ্ছে সাজেশন। এখানে জিয়ানি হবে না কি জন্য? কারণ ওই মানুষটা
জুতা বাইরে ফেলা দিচ্ছে, এখানে জিএনের কোনো কিছু নাই যে উনি আমাদের সাজেশন দেব। সাজেশন দিতে পারতো যদি মনে করেন আমি মার্কেটে গেছি, ওইখানে 3 জোড়া জুতা আছে, আমি কোনটা কিনবো আমি বুঝতে পারতেছি না, আমি যেহেতু বয়স্ক মানুষ বুঝতে পারতেছি না, তখন আমি কারো কাছ থেকে সাজেশন নিতে পারতাম। কিন্তু এখন তো আমি কারো কাছ থেকে সাজেশন নিতে পারবো না। বা এই ফেসেসে সাজেশনের কোনো কথা আসে নাই। আশা করি বুঝতে পারছেন। দেখেন খাও, খাও মানে কি? থিঙ্ক করা। শিখাও মানে কি? থিঙ্ক। অনেকে বলবো ভাই এটাও তো আমরা বলতে পারি শিখাও শো। নো, শিখাও মানে হচ্ছে থিঙ্ক করা, যে আপনি মাথার ভিতরে থিঙ্ক করতে আছেন। শিখাও শো না, জিএসি শো। শিখাও মানে কি? থিঙ্ক করা। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। শিখাও শেখাও আমি হচ্ছে থিঙ্ক করতে আছে, থিঙ্ক শো না, জিএসি শো। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন পরের কোশ্চেনটা দেখেন, আমাদের হচ্ছে যত দ্রুত সম্ভব ওইগুলো এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে যত দ্রুত সম্ভব, কারণ আমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। SSK 5 সব পরীক্ষায় SSK 4 বলেন 3 বলেন, রিডিং পার্ট সবসময় তুলনামূলকভাবে কঠিন হয়। ওয়া পা থা রাং লা চুচু। উনি বলছে আমি এই জুতাটা, এখানে পা থা, এই থা দ্বারা হচ্ছে জুতাটারে নির্দেশ করতে, রাং মানে হচ্ছে নিক্ষেপ করা, চুচু বাইরে, উনি এই জুতাটা বাইরে ফেলাই দিচ্ছে। জিও ইয় র্যান কিছু মানুষ ঘন, মেবি তাও তাও জিয়ান জিয়ান তাও সসোয়াং ইসোয়াং শিয়াজা। মেবি কিছু মানুষ তার জুতাগুলা কুড়িয়ে নিতে পারে। সৌপুদিং মেবি ইয়ে খই চোয়ান অলসো পায়ে দিতেও পারে। এখন দেখুন পরের যে অপশনগুলো আছে কেন আমি ওইগুলো চয়েস করে নিই। এখানে দেওয়া হচ্ছে সোয়ান। সোয়ান মানে হচ্ছে সিলেক্ট করা। সিলেক্ট করার অপশন আপনার কাছে তখনই আসবে যদি আপনারা অনেকগুলো অপশন দিয়ে দিই সিলেক্ট করার। এখানে কোনো অপশনের কথা বলছে বলে নাই। মাই উনি যে জুতাটা বাইরে ফালাই দিছে এটা বিক্রি, এটা কেউ কিনবে না, এখানে কোনো কেনা বেচার কথা আসে নাই। এটা কি? ওয়ান। ওয়ান মানে কি? এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জও হবো না, কারণ কেউ ওনার জুতা দিয়ে জুতার পরিবর্তে ওনাকে কিছু দিবে না, এখানে এক্সচেঞ্জের কোনো কিছু নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। হুম 49 দেখেন 49 এই যে এখানে ইউইকো শিয়াও হাইসিয়া শো, একজন বালক বলতে আছে ওয়া ড্যাশ, আমরা জানি না কী হবে, থাই ইয়ান গান শুইলাই দেশি হো, যখন হচ্ছে সূর্য ওঠে, লি ওয়ামেন পিজিয়াও জিন, যখন সূর্য ওঠে সূর্য আমাদের কাছ থেকে অনেক কাছে থাকে। রেনওয়ে ওয়া রেনওয়ে আমি মনে করি, ওই বাচ্চাটা বলতেছে আমি মনে করি সূর্য যখন ওঠে তখন আমাদের কাছে থাকে। এখন অনেকে বলবো যে বাকিগুলো কেন হয়নি। রেনশি, রেনশি কখন ইউজ করি? ওয়ারেনশি নি, আমি আপনাকে চিনি, এখানে এরকম কোনো কিছু বোঝাচ্ছে না। থালুন, থালুন মানে কি? ডিসকাস, দুইটা মানুষে ডিসকাস করতে আছে, আমি আর আপনি এখন ডিসকাস করতে আছে, বাট এখানে একটা বাচ্চা ও মনে করতে আছে। লিচিয়া, লিচিয়া মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এখানে আন্ডারস্ট্যান্ড হবে না কেন? কারণ ওই বাচ্চা সঠিক না ভুল এখানে কেউ তো বুঝায় নাই তাকে। আমি একটা কথা আপনারা এখন বুঝাচ্ছি, দেন আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে লিচিয়ে আন্ডারস্ট্যান্ড। এখানে এই বাচ্চাটা তো কেউ বুঝায় নাই, ও হচ্ছে নিজে নিজে মনে করতে আছে। 50 নম্বর কোশ্চেনটা দেখেন, এই যে
কনফুসিয়াস হ্যান ইয় এখানে প্রথম লাইনটা দেখেন যে এটা হচ্ছে কনফুসিয়াস শিচং গোয়াদা গোতাই হ্যান ইয় সুয়ান্দারেন। কনফুসিয়াস হচ্ছে চায়নার একজন দার্শনিক ছিলেন, মানে যার হচ্ছে অনেক জ্ঞান বেশি ওরকম মানুষ। দেখেন এটা কি হাইজে হ্যান ইয় গানচিং ছু দা ওয়েন দাও। হাইজে না, এই যে কনফুসিয়াস হচ্ছে কোশ্চেন করছে নিমেন নং জিজি দা লে ইয়। আপনারা হচ্ছে নিজেদের মতামত বলুন। এখানে অনেকে থাইতো সিলেক্ট করতে পারে, থাইতো কেন হবে না? থাইতো হচ্ছে আমি কিভাবে চলি, আমি কিভাবে কথা বলি, এটা হচ্ছে থাইতো। এখানে আমার কোনো কিছু আসে নাই। যে হয় অপরচুনিটি, এখানে অপরচুনিটির কোনো কথা আসে নাই। শিশিয়াং মানে কি? শিশিয়াং মানে হচ্ছে চিন্তা করা। শিশিয়াং কখনো কোশ্চেনে বসতে পারে না। আমি চিন্তা করি ওয়া শিশিয়াং, বাট আমি কোশ্চেন করতে পারবো না। এটা একটা বার। শিশিয়াং দিয়ে আমরা কোশ্চেন করতে পারবো না, যেহেতু এটা কোশ্চেন বলছে যে নিমেন। আবার দেখেন এখানে দা আছে, তারপরে সবসময় নাউন বসে। এখানে লি হচ্ছে রিজন একটা নাউন। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে নাম্বারটা দেখেন 51 খোয়ার হেয়ার লিং ইকো শিয়াও হাইজা শো। আরেকটা বাচ্চা বলতেছে থাইয়ান গান ছুলাইতাসি। সূর্য যখন ওঠে থিয়ানছি পরিবেশ পো র। সূর্য যখন ওঠে পরিবেশ গরম থাকে না। চিহো মানে হচ্ছে ক্লাইমেট মানে কি? কোনো একটা জায়গার অনেক দিনের আবহাওয়ার গড়কে ক্লাইমেট বলে। এখন আমরা হচ্ছে ক্লাইমেট নিয়ে আলোচনা করতে আসি না। ও বলছে সূর্য যখন ওঠে, যে এটা হচ্ছে একদিনের ঘটনা, যে কোনো একটা দিনের ঘটনা। সূর্য যখন ওঠে তখন পরিবেশ গরম থাকে। আমরা এখানে ক্লাইমেটের কথা বলছি না। দেখেন এটা কি ওয়েন্তু মানে কি? ওয়েন্তু হচ্ছে টেম্পারেচার। আমরা কখনো বলি না যে টেম্পারেচার গরম, টেম্পারেচার ঠান্ডা। চিওয়েন মানে হচ্ছে আবহাওয়ার তাপমাত্রা। এই দুইটাই অলমোস্ট সেম। চিওয়েন মানে কি? কোনো একটা জায়গার আবহাওয়ার তাপমাত্রা, আর ওয়েন্তু মানে কি? তাপমাত্রা। সো এই দুটো হচ্ছে আমরা চুজ করতে পারবো না। কিন্তু কখনো আমরা বলতে পারি যে তাপমাত্রা বেশি, তাপমাত্রা কম, কিন্তু আমরা বলতে পারি না যে তাপমাত্রা গরম। এরকম কোনো কথা হয় না, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমরা এই দুটা সিলেক্ট করতে পারবো না। আচ্ছা আসুন দেখি 52। এখানে যে কনফুসিয়াস থিংলা থামেন্দা হওয়া, সে হচ্ছে তাদের কথা শুনতে পাইছে। আর এটা কনফুসিয়াস না, এটা চাইনিজ, কি আমি বলে গেছি। এটার মিনিং হচ্ছে কনফুসিয়াস থিংলা থামেন্দা হওয়া, তাদের কথা শুনতে আছে। ইসি ইয়ে পৌঁছিতাও, জানে না জেনমা হইতা, কীভাবে উত্তর দেবে জানে না। লিয়াঙ্ক হাইজা শেয়াওদা শো আসেন না। দুইটা বাচ্চা কি বলতে পারে? নিশোতা তুই মা, আপনার কথা কি? দুইটা বাচ্চা কাকে বলতে আছে? এই কনফুসিয়াসকে উদ্দেশ্য করে বলতে আছে আপনার নিশোতা তুই মা। কিন্তু এখানে বলছে উনি অ্যান্সারে দিতে পারে নাই, পুছি দাও, উনি জানে না অ্যান্সার কীভাবে দেবে, বুঝতে পারছেন? আর তুই উনি যেহেতু কনফুসিয়াস, যেহেতু অনেক দার্শনিক মানুষ, ওনার জ্ঞান নলেজ অনেক বেশি, এরকম কোশ্চেন করব না। এটা দেখেন থাইয়ান দি ওয়ামেন ইয়োহ্যান ওয়ান, সূর্য হচ্ছে আমাদের থেকে অনেক দূরে। এখানে এরকম কোনো কথা বলে নাই।
বলছে সকালে দূরে বিকালে দূরে চলে যায়, সকালে কাছে, এরকম বাচ্চারা মনে করছে। ওই সেনমা নি জেনমা চংমিন এরকম কোনো কোশ্চেনে বলে নাই যে কেন তুমি এত চালাক। সেই শুয়ো নিদাজি শিহান পঙ্কু, কে বলছে আপনার নলেজ অনেক বেশি। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা কেন সঠিক উত্তর দেখেন, কনফুসিয়াস কনফুসিয়াস হচ্ছে উনি দার্শনিক, চীনের একজন দার্শনিক। ওনার নলেজ অনেক বেশি। বাচ্চারা ওনাকে বলতে বলতেছে যে সেই শো, কে বলছে নেতাজি শিয়ান পঙ্কু, কে বলছে আপনাকে অনেক দার্শনিক। কেন এই কথা বলছে? কেন উনি অ্যান্সার দিতে পারতেছিল না, উনি জানে না কীভাবে অ্যান্সার দেবে। ওনার অনেক নলেজ, ঠিক আছে, উনি বুঝতে পারতেছে না কীভাবে অ্যান্সার দিলে বাচ্চারা বুঝবে, থাপুচিতাও। এই জন্য বাচ্চারা বলছে কে বলছে আপনার নলেজ অনেক বেশি। কারণ শুরুতে আমরা দেখছি বলছে যে উনি হচ্ছে সুয়েন্দারেন একজন শিক্ষাবিদ। এই জন্য বাচ্চারা বলছে, যেহেতু অ্যান্সার দিতে পারতেছে না, এই জন্য বাচ্চারা বলছে কে বলছে আপনার নলেজ অনেক বেশি। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস এখানে শেষ।